শুভ সকাল। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, দিনটা রবিবার, 4 মে 2025, 21 বৈশাখ 1432, 5 জিলকত 1446। আজকের সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই। শুরু করছি প্রথম আলো থেকে। এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। কাশ্মীর হামলা ঘিরে উত্তেজনা, পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। সেনাদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পাকিস্তান থেকে ডাক ও পার্সেল সেবা বন্ধের ঘোষণা ভারতের। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। চট্টগ্রামে 15টি উপজেলার মধ্যে সন্ত্রাসের ঘটনা বেশি। রাউজানে খুন পাল্টা খুন 4 দশক ধরে। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল্লাহ আল হারুন থেকে শুরু দ্বন্দ্ব এখন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবরের মধ্যে। 2 মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার চাইল হেফাজত। সোহরাওয়ার্দী উদ্যান মহাসমাবেশকে নিয়ে এই নিউজ। ঘোষণাপত্রে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ মোট 12 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। এবং কালকে সমাবেশ থেকে একটা ভিডিও করা হয়, সেখানে জিজ্ঞেস করা হয় যারা সমাবেশে অংশগ্রহণ করেছেন যে নারী বিষয়ক কমিশন আসলে এই সংস্কার কমিশন কি চাইছে। তারা বলেছে তারা বলতে পারে না, কিন্তু তারা চায় এই কমিশন বিলুপ্ত করা হোক, বাতিল হয়ে যাক। একজন তো আবার এটাও বলেছে নারীরা রাস্তাঘাটে চলাফেরা করলে তাদের সমস্যা হতে পারে, মানে ছেলেদের সমস্যা হতে পারে, এরকম আরো খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার মজার কথা বলেছে। আমার ওয়ালে শেয়ার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, এই ছিল প্রথম আলোর সংবাদগুলো। এবার সমকালে দেখি সমকাল কি করেছে আজ। লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের। বছরে 3-4 বার ডিম মুরগির দরপতন, দাম বাড়লে হইচই, কমলে নীরব। খামার পর্যায়ে ডিমের সরকারি দর 10.5 বিক্রি হচ্ছে 7.5 থেকে 8 টাকা প্রতি কেজি। ব্রয়লারের উৎপাদন ব্যয় 170 থেকে 180 টাকা, বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা হেফাজতের মহাসমাবেশ থেকে করা হয়েছে। বিপুল ব্যয়ের প্রকল্প, তবু পানি মিলছে না। চট্টগ্রাম থেকে এই নিউজটি করা হয়েছে। ওয়াসার পানি নিয়ে চট্টগ্রাম নগরীর গ্রাহকদের অভিযোগের শেষ নেই। নিউজটা করেছেন তৌফিকুল ইসলাম বাবর। আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন সমকালের পেজে গিয়ে। উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদের, এটা একটা নিউজ সমকালে। তো এই ছিল এখনকার মতো নিউজগুলো। বিনোদনের খবরে মূল ফোকাস আজকে আসলে মৌসুমী অভিনয় থেকে দূরে কেন প্রিয়দর্শিনী, এইরকম একটা নিউজ তারা করেছে। এবং আমি আজকে নিউজে ঢোকার আগে অনলাইনে দেখলাম যে উনি বলেছে উনি ভুলে যেতে চান যে উনি মৌসুমী ছিলেন। কেন আমি পড়িনি এখনো, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর কানের মেট গালায় কিয়ারা এখন প্রেগনেন্ট এবং তার প্রেগনেন্সির কারণে ডন 3 থেকে বাদ পড়েছেন উনি, যেখানে রণবীর সিং আছেন, কাজ করবেন। শাহরুখ বাদ পড়ে আমার একটু মনটা খারাপ। আর কিয়ারার বদলে সেখানে আমার একজন প্রিয় অভিনেত্রী কাজ করতে যাচ্ছেন, তার নাম কৃতি সানন। ন্যান্সি নতুন একক গান বের হচ্ছে, সেটা লেখা হচ্ছে শুভ্রদেবের নাম পড়লাম অনেকদিন পর। শুভ্রদেবের কোনো দিন নামে একটি গান সম্ভবত প্রকাশ হতে যাচ্ছে। এই সবই ছিল আজকে বিনোদনের খবর, এবং বিনোদনের খবরগুলো জানলাম সমকাল থেকে। রোববার 4 মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আকাশ, সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার হতে পারে এবং এটি দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ঢাকা সহ 8 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। আর এলাকাগুলো হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ 5 জেলায় বিকেল পর্যন্ত বজ্রপাতের সতর্কতা
জারি করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ সহ 5টা জেলায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে বজ্রপাতের আশঙ্কা থেকে, এবং জায়গাগুলো হচ্ছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা। এসব এলাকায় আজকে বজ্রপাতের জন্য একটা বেশ তীব্র সতর্কতা জারি করা হয়েছে। তো এই ছিল আজকে সংবাদ শিরোনামগুলো, আশা করি ভালো লেগেছে।